নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি ব্লগটি দেখে তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো সবাই দেখে থাকো আমি কিভাবে আজকের ব্লগটি সাজিয়েছি। আমি কিন্তু রান্নার ব্লগ দিতেই বেশি পছন্দ করি, কারণ এই জায়গাটা আমার অনেক আনন্দের, প্রয়োজনের আর খুব ভালো লাগার। রান্নার ব্লগ দিতে দিতে আমি তোমাদের সাথে শেয়ার করি আমার জীবনের সহজ সরল গল্পগুলো। তো আমার ভিউয়ার্সদের প্রতি প্রতিদিনের মতো আজকেও আমার কৃতজ্ঞতা শেষ নেই, তাই তোমাদের প্রতি কৃতজ্ঞতা রেখে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো দেখো, আমি মাছ খুব ভালো করে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে সেটাকে রেখে দিয়েছিলাম। এরপর এখন ফ্রাই করে নেব। আর এটা অবশ্যই ভাপা সর্ষে হবে, কিন্তু আমার শাশুড়ি আসলে ওই কাঁচা মাছটা প্রেফার করে না, তো তাই জন্যে আসলে আমি এখানে মাছটাকে একটু ভেজে নেব। তো এই জন্যে আর কি মাছটা দিয়ে দিলাম এবার চুলোর মধ্যে। আর এটা হতে হতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। মেয়েরা বিয়ের আগে যেভাবেই রান্না করুক না কেন, সেখানে কিন্তু কোনো টেনশন থাকে না, কারণ বাবা মা খারাপ হলেও হয়তো বলবে না যে খারাপ হয়েছে। আর আমার গল্পটা এরকম ছিল যে আমি বিয়ের আগে যতবারই রান্না করেছি আমার বাবার খুব পছন্দ হতো আমার রান্না। সবসময়ই বাবা বলতেন যেভাবে রেঁধেছি সেভাবেই খুব ভালো হয়েছে। তো এই গল্পগুলো এরকম একটা ইমোশনাল গল্প, যেখানে আসলে কারোর সম্পর্কে ভালো বা খারাপ কথা বলা নয়, এই সময়টা যে চলে গেছে এটাকেই আসলে অনেক বেশি মিস করি। তো এখানে সর্ষে বাটা দিয়ে এরপর কাঁচা লঙ্কা তো সাথে ছিলই, মশলাগুলো একদম মেখে সর্ষেটা দিয়ে দিয়েছি। তারপরে এই সর্ষেটা ফুটে উঠলেই মাছটা এরকম ভাপে ভাপে হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। আর আঁচটা একদম নর্মাল ওয়েতে রাখবো, যাতে খুব ভালো করে ঝোলটা একদম মানে মাখো মাখো হয়ে যায় ব্যাপারটা। তো তোমাদের এই ধরনের রান্না কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমার ভিডিওগুলো তোমরা দেখছো, আমাকে একটি হলেও কমেন্ট করছো, আমি তাদের কাছে সত্যিই খুব কৃতজ্ঞ। আমি এই কৃতজ্ঞতা আসলে শেয়ার করে বা বলে আসলে বোঝাতে পারবো না, তবে খুব খুব করে চাই আমাকে এভাবেই সাপোর্ট করে যাও, এভাবেই আমার পাশে থাকো। হয়তো একদিন আমিও আমার স্বপ্নের সেই গল্পে তোমাদের নাম উল্লেখ করে বলতে পারবো। যে কোনো কথাই আসলে সবটুকু বোঝানো যায় না, কিন্তু কিছু কথা সত্যিই বলার মতন। তো সেই ধরনের কথাগুলোই আমি একদিন বলবো তোমাদের সাথে। আজকের মতন এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য প্রাণ ভরে দোয়া আশীর্বাদ করো। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো। আমি চাই না তোমাদের ঊর্ধ্বে গিয়ে কোনো কিছু করতে। যখন তোমাদের মনে হবে আমি এটার যোগ্য তখনই করবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। বাই বাই।